খুলনায় গত ২৪ ঘন্টায় ৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে নগরীর নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, এই যে ৩৬ মিলিমিটার বৃষ্টি হলো, তাতেই কেন জলাবদ্ধতা তৈরি হলো, আর জনজীবনে কি ধরনের ভোগান্তি দেখছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, আপনি যদি একটু দেখাই আমি আপনাকে আগে, যে খুলনা রয়্যাল মোড় এখন এখানে প্রায় আঁটু সমান পানি আছে এবং আরো সকাল থেকে আরো বেশি পরিমাণ পানি ছিল, পানি কিছুটা নামা শুরু করেছে। এই জলাবদ্ধতা সৃষ্টিতে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির জন্য আমরা কথা বলেছিলাম। তখন তারা মূলত বলছেন যে সিটি কর্পোরেশন মানে মূল যে কর্তৃপক্ষ, তাদের একটা উদাসীনতা আছে এবং একটা পরিকল্পনাহীন ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থার কারণেই যেমন এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর পাশাপাশি আরেকটি বড় বিষয় তৈরি হয়েছে, যেটি হচ্ছে গিয়ে যে উন্নয়ন যে কাজ চলছে, সেই উন্নয়ন কাজের কারণে বিভিন্ন ড্রেনগুলো এখনো বন্ধ রয়েছে এবং যার কারণে জলাবদ্ধতা যে ভোগান্তি সেটা আরো বড় আকারে বৃদ্ধি পেয়েছে। আমি যদি একটু দেখাই যে রাস্তা পেরিয়ে যে রাস্তার পাশে যে দোকান এবং বাড়িগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু পানি ঢুকে গিয়েছে। মানুষের যে ভোগান্তি সকাল থেকে আমরা দেখেছি, কারণ যেহেতু গতকাল গভীর রাত থেকে মূলত আসলে ভারী বৃষ্টিটা শুরু হয় এবং সকালবেলা যারা কর্মস্থলমুখী মানুষ ছিলেন তাদেরকে আসলে ভোগান্তিতে পড়তে হয়েছে সব থেকে বেশি। এবং এরপরে যারা শিক্ষা প্রতিষ্ঠানে যান যে ছাত্রছাত্রীরা, তাদেরকেও একই রকম ভোগান্তিতে পড়তে হয়েছে। নগরীর যে ইজি বাইক বা যে ইজি রিক্সাগুলো চলে, সেই ইজি বাইক বা ইজি রিক্সাগুলোকে আমরা দেখেছি যে পড়ে যেতে, এবং এর পাশাপাশি আমরা মানুষকে আহত হতেও দেখেছি ছোট ছোট দুর্ঘটনার মধ্য দিয়ে। এবং সাধারণ মানুষের একটি দাবি যে প্রতি বছর যখন বর্ষা আসে তখনই আসলে এই ভোগান্তিটা শুরু হয় এবং বৃষ্টি হলেই দেখা যায় যে শহরের যে নিম্নাঞ্চল, সেই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে যাচ্ছে, অলিগলিগুলো প্লাবিত হয়ে যাচ্ছে এবং মানুষের ভোগান্তির আসলে শেষ থাকে না। কিন্তু সাধারণত আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তারা বলছেন যে এই ভোগান্তি লাঘবে আসলে তারা কোনো কার্যকর কোনো পদক্ষেপ দেখছেন না এবং তারা বলছেন যে একটি বড় পরিকল্পনা নেওয়া উচিত, একটি মাস্টার প্ল্যান নেওয়া উচিত, যে আসলে নগরীর এই জলাবদ্ধতা কমানোর জন্য আসলে কি কি ব্যবস্থা করা উচিত, সেই বিষয়ে আসলে সিটি কর্পোরেশনের নজর দেওয়া উচিত। আমরা যদিও বিভিন্ন সময় সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, সিটি কর্পোরেশন যেটা বলছে যে এই যে পানিগুলো হচ্ছে সেটির জন্য সিটি কর্পোরেশনের একটি ড্রেনেজ ব্যবস্থার কার্যক্রম চলছে এবং এই কার্যক্রমগুলো শেষ হলে এবং যে নগর সংলগ্ন এবং নগরের পার্শ্ববর্তী অঞ্চলের যে খালগুলো রয়েছে, সেই খালগুলো যদি খনন করা যায় তাহলে হচ্ছে এবং দখলমুক্ত করা যায়, তাহলে আসলে এই জলাবদ্ধতা মুক্ত হবে। শুধুমাত্র যে এই রয়্যালের মোড় তা কিন্তু নয়, এই রয়্যালের মোড়ের বাইরেও যদি আপনাকে বলতে হয়, নগরীর দোলখোলা, নগরীর বাইতিপাড়া, বয়রা, রায়ের মহল, মুজগুন্ডি যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলোতেও কিন্তু জলাবদ্ধতা তৈরি হয় এবং এই জল কিন্তু দেখা যায় যে বৃষ্টি হয়ে যাওয়ার পরেও প্রায় অনেক দীর্ঘ সময় ধরে এই জল অবস্থান করে এবং যার কারণে আসলে মানুষকে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয় এবং সাধারণ মানুষ তারা দাবি করছে যে এই ভোগান্তি করতে হবে। আমরা কিছুক্ষণ আগে অবশ্য আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই যে জলাবদ্ধতায় এই বৃষ্টি আরো কিছুদিন চলবে এবং যদি এইভাবে বৃষ্টি হতে থাকে তাহলে জলাবদ্ধতার যে ভোগান্তি, সেই ভোগান্তি আরো বাড়বে নগরবাসী। খুলনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অভিজিৎ পাল।